যে রাধে সে নাকি চুলো বাঁধে, কথাটা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। এখন বুঝতে পারি যে কথাটা কতটা সত্য। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও শেয়ার করব, আশা করি ভালো লাগবে। সকালবেলা উঠে টুকটুক কাজ করে নিয়েছিলাম, খুব বেশি কাজ থাকে না, আমার নিজের প্রয়োজনীয় কাজ করে আমি নাস্তা খাওয়ার জন্য বসে পড়েছি। আর আজকে খেয়েছিলাম ছোলাটা আমি সকালবেলা উঠেই রান্না করেছিলাম, কারণ আমার গতকালকে রাত্রে খুবই ছোলা খেতে ইচ্ছে করতেছিল। আর ছোলার সাথে এরকম সালাদ দিয়ে খেতে তো আমার দারুণ লাগে। তো সকালবেলা এটা খেয়ে নিয়েছি, আর সাথে একটা ডিম সিদ্ধ ছিল। খাওয়া দাওয়া শেষ করে কুশি কাটা নিয়ে বসেছিলাম। এটা কি সুতা আপনারা সবাই চেনেন, দেখলে অবশ্য বুঝতেই পারবেন। তো সুতাটা হচ্ছে আমি একটা লাঠিতে পেঁচানোর চেষ্টা করতেছিলাম, তবে পেঁচাতে গিয়ে পুরো সুতাটা আমি ঘেটে দিয়েছি। মানে পুরো সুতাটা আমি এলোমেলো করে ফেলেছিলাম, আমি কোনোভাবে ওটা ঠিক করতে পারিনি। তো ওইটা ওইভাবেই পড়েছিল। আর এরপর বিকেলবেলা হচ্ছে ছালা কেটে সুই সুতা দিয়ে এটা সেলাই করতেছিলাম। এটা সবাই চিনবেন আমি জানি। আর এটা হচ্ছে আমাদের এইখানে পায়টা ছালা বলে, কে কোথায় কি বলে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। তো এইটাও আমি খুব বেশি মানে ওইভাবে শিখিনি, তবে আমার দিদা এভাবে শিলাতো, দিদারটা দেখে দেখে আমি শিখেছিলাম। ওইভাবে শিলানোর কোনো সুযোগ হয়নি। এটা হচ্ছে গরম হাঁড়ি পাতিল বা কোনো কিছু কড়াই টড়াই ধরার জন্য এই জিনিসটা। এখন তো অনেক আধুনিক যুগ, কিনতেই পাওয়া যায়। তবে আগেকার মানুষ কিন্তু এগুলা দিয়ে ছালা কেটেই বানিয়ে নিত মূলত। আমার সেলাই ওইভাবে সুন্দর হচ্ছে না, কারণ ওইভাবে তো পারি না। এটা আমি হয়তো প্রথমবার কি সেকেন্ডবার করছি, ওইভাবে আমার চর্চাও নেই, এর জন্য হয়তো খুব একটা সুন্দর হচ্ছে না। তবে আমি কিন্তু মোটামুটি সব কাজই টুকটুক দেখলেই পেরে যাই, মানে পারি আর কি, চেষ্টা করলেই পারবো। শুধু আমি না, প্রত্যেকটা মেয়ে চেষ্টা করলে সব কিছুই পারে। আর এটা ছিল আমার পায়টা ছালার ফাইনাল লুক। এরপর সন্ধ্যাবেলা আমি ফুচকা খেয়েছিলাম, ফুচকা খেতে খুব ইচ্ছে করতেছিল, বিশেষ করে ছোটো ফুচকা খেতে তো খুবই ক্রেভিং উঠছিল। তো আমার বরকে বললাম, আর সে আমাকে ফুচকা এনে দিয়েছিল। তবে টকটা খুব বেশি ভালো ছিল না, মানে মিষ্টি মিষ্টি টক ছিল, আমার একটু ঝাল ঝাল একটু টক 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 খেতেই বেশি ভালো লাগে। এরপর সন্ধ্যাবেলায় ফুচকা খেয়ে নিয়েছিলাম, ফুচকাগুলো ভালো ছিল। আর ডাল সিদ্ধটা মোটামুটি ছিল, খুব একটা ভালো লাগেনি। এরপর সন্ধ্যাবেলায় গিয়েছিলাম পিসেদের বাসায়, পিসে দেখি মোয়া পাকাচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। এখানে দুই ধরনের মোয়া পাকানো হচ্ছিল, একটা হচ্ছে মুড়ি আর একটা হচ্ছে চিরা। তো প্রথমে পিসি এখানে গুড়টা জাল দিয়ে নিচ্ছিল, আর আমি বসে বসে দেখছিলাম যে কীভাবে পাক দিতে হয়। এই গুড়টা কিন্তু ভালোভাবে জাল না হলে কিন্তু মোয়াটা কিন্তু মানে আটকাবে না, মানে মোয়া কিন্তু পাক দেওয়া হবে না। তো এইভাবে গুড়টা খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। আর যখনই গুড়টা জাল দেওয়া হয়ে গেছে, তখনই মুড়ির মধ্যে দিয়ে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে মুড়িটা কীভাবে আঠালো মানে পাক হয়ে আসছে, এটাকে আমরা বলি পাক। তো এইভাবে খুব সুন্দর করে গরম তো হাতে তেল মানে মেখে তারপর হচ্ছে মোয়াগুলা পাক দিচ্ছিল। তো আমিও কিছু কিছু মোয়া পাক দিচ্ছিলাম, এখানে কাকি আর পিসি হচ্ছে মোয়া পাক দিচ্ছিল। প্রথমে এই মুড়ির মোয়াগুলো দিয়ে নিয়েছিল, আর এই মোয়াগুলো একটু শক্ত হতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। আর এরপর হচ্ছে চিরার মোয়া একটা বলের মধ্যে নিয়ে নিল, আর এরপর গুড়টা দিয়ে দিল। এইভাবে প্রথমে একটা লাঠি দিয়ে হচ্ছে একটু মিক্সড করে নিচ্ছিল, যেহেতু গুড়টা প্রচণ্ড গরম, হাতে লাগলে হাতটা পুড়ে যাবে। আর এর জন্য হচ্ছে কাঠি দিয়ে মিক্সড করে তারপর হাত দিয়ে মিক্সড করতে হবে। আর ওই যে আগেরভাবেই সেমভাবেই হচ্ছে মোয়াগুলা পাক দিয়ে নিয়েছিল। আর এখন কিন্তু মোয়াগুলো একদম রেডি হয়ে গিয়েছিল, আমি কিন্তু একটা খেয়েও নিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।